দেখো আজকে নিয়ে এসেছি এই ক্লাস 8-এর 6.4 এর 2 নম্বর অঙ্কটা। এটাতে কি লেখা আছে? ভাগ পদ্ধতির মাধ্যমে নিচের প্রতিটি সংখ্যার বর্গমূল নির্ণয় করো। তো এখানে 6, 7, 6 দিয়েছে। তো আমরা অনেক ছোটবেলায় মানে ছোট ক্লাসেই আমরা ভাগ অঙ্ক শিখেছি। তো ওই ভাগগুলা আর ক্লাস 8-এর এই বর্গ সংখ্যার ভাগ একটু আলাদা হবে। তো কিভাবে করব আমরা দেখে নেব। তো এখানে যে ভাগ করব, তো প্রথমেই লিখে নেব আমরা 6, 7, 6। এটাকে ভাগ করার আগে আমরা এর আগের 1 নম্বর অঙ্কে আমরা দেখেছি যে বর্গ সংখ্যায় এভাবে জোড়া জোড়া সংখ্যা এককের ঘর থেকে একক, দশক, এক জোড়া এটাকে আলাদা করতে হবে। শতক, হাজার এভাবে আলাদা করতে হবে। হাজার না থাকলে তো শতক এক ঘরেই, তাকে পার্ট করে আলাদা করতে হবে। তখন এটাকে আমরা ভাগ করা স্টার্ট করব। এখন এটাকে আমরা কি দিয়ে ভাগ করব? এখানে দেখতে হবে যে প্রথমে কি আছে? 6 আছে। তো 6 কে আমরা এমন একটা বর্গমূল সংখ্যা দিয়ে ভাগ করব যে ভাগটা হয় 6 এর সমান হবে, নতুবা 6 থেকে ছোট হবে। 6 থেকে আমরা বড় কোনো সংখ্যা লিখতে পারবো না। তো আমরা কি করতে পারি এখানে? যেমন এটাতে দেখিয়ে দিই। আমরা যদি 2 দিয়ে করি তাহলে 2 ইনটু 2, 2 বর্গমূল তার বর্গ সংখ্যা কি হবে? 2 2 যা 4, 2 দুগুণে 4। আর যদি 3 দিয়ে করি তো 3 3 যা 3 3 যা 9 হবে। তো আমাদের এখানে সংখ্যাটা কি আছে? 6 আছে। তার মানে কি আমরা 2 দিয়ে করলে আমরা 4 পাবো, 6 এর ছোট সংখ্যা আছে। আর যদি 3 দিয়ে করি তাহলে 9 পেয়ে যাব। তো 9 6 থেকে বড় হয়ে যাবে, সেজন্য আমরা 9 কে লিখতে পারবো না। সেজন্য আমাদেরকে কি লিখতে হবে? 2 দিয়ে করতে হবে। তো সেজন্য আমরা এখানে 2 দিয়ে করব। 2 2 দুগুণা 4, 4 লিখলাম। তো এখন কি করব? আমরা 6 থেকে 4 বিয়োগ করলে কি হবে? 2 হবে। তো এখন আমরা কি করব? এই 2, তো আমরা নরমাল ভাগ অঙ্কে কি করি? আমরা একটা সংখ্যা নামাই নিচে। কিন্তু এখানে একটা নামালে হবে না, যেহেতু বর্গ সংখ্যার ভাগ। তো আমাদেরকে এই যে জোড়া সংখ্যা আলাদা করেছি, পুরো জোড়াটাকেই একসাথে নিচে নিয়ে আসতে হবে। তো কত হলো? 276। তো 276 কে এখন কি দিয়ে ভাগ করব? এখন আমাদের এটার একটা ফর্মুলা হচ্ছে কি? এখানে যে সংখ্যাটা লিখেছি তার দ্বিগুণ, মানে 2 দুগুণা এখানে কি হবে? 4 হবে। মানে এখানে যে সংখ্যা লিখেছি ওইখানে আবার সেম সংখ্যা বসিয়ে তার যোগফল বা আমরা দুগুণাও করতে পারি, ডাবল করে নিতে পারি। তো 4 হয়ে গেছে। এখন 4 এর সাথে এমন কোন সংখ্যা বসালে পরে আমরা এই সংখ্যার সমসাময়িক সংখ্যা পেয়ে যাব? তো আমাদের একটা এই অঙ্কগুলা করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা এমন কোন সংখ্যা বসালে পরে এই যে এমন একটা সংখ্যা পাবো যে সংখ্যার এককের ঘরে 6 থাকবে, এককের স্থানে 6 থাকবে। তো এগুলো আগে থেকেই আমাদের মুখস্থ রাখতে হবে, না হলে আমরা ক্লাস 8 এর মানে অঙ্কগুলো আমাদের জন্য সহজ হবে না। তো আমাদের এককের ঘরে 6 পেতে হলে আমাদের কি করতে হবে? হয় এককের স্থানের 4 দিয়ে কোনো সংখ্যা হতে হবে, নতুবা 6 এর এককের ঘরে 6 থাকা কোনো সংখ্যা হতে হবে। এই দুটার মধ্যে কোনো একটা হতে হবে। তার মানে কি? আমরা যদি এখানে 44 বসাই, এখানে 4 বসালে আমরা এখানেও 4 বসাতে হবে। তখনই গিয়ে আমাদের অঙ্ক হয়তো মিলতে পারে। কিন্তু যদি এখানে 6 বসাই তাহলে এখানেও 6 বসাতে হবে। আমি এই জিনিসটাই ক্লিয়ার করতে চাচ্ছি যে আমরা যেকোনো সংখ্যা দিয়ে গুণ করে আমাদের সময় নষ্ট করব না। আমরা দেখব যে এখানে 4 নতুবা 6 এই 2 টা সংখ্যা দিয়েই যদি আমরা গুণ করি, তখনই আমরা এককের ঘরে 6 থাকা কোনো সংখ্যা পাবো। যেমন এই দেখো 4 4 4 16 এই এককের ঘরে 6 আছে, আর 6 6 36 এককের ঘরে 6 আছে। সেজন্যই বলছি 4 এবং 6 এই দুইটার মধ্যে কোনো একটা সংখ্যাই হবে আমাদের এই অঙ্কের মধ্যে। ঠিক আছে? তো আমরা যদি এখানে 4 বসিয়ে দেখি, দেখো যদি 4 বসিয়ে দেখি, 4 এর পাশে যদি আবার 4 বসাই তাহলে আমার নিচে 4 দিয়েই গুণ করতে হবে। তো কত হবে? 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1 17। তো যদি 4 বসাইতে আমাদের আনসার বেরোয় 176। তো আমাদের এখানে 276 লেখা আছে, তার মানে 4 দিয়ে হচ্ছে না। তো দেখি আমি এই যে 4 আছে, 4 এর পাশে আমি যদি 6 বসাই তাহলে আমাদেরকে গুণ করতে হবেও 6 দিয়ে। 6 6 36 হাতে 3, 4 4 24 আর 3 27। তার মানে কি
276 আমাদের এই প্রশ্নের অঙ্কটা মিলে গেছে। তো আমাদেরকে কত বসালে পরে এখানে 276 পাবো, মানে 276 পাবো আমরা 6 বসালে পরে। তাহলে এখানে আমরা 6 বসাবো। এখানে যদি 6 বসাই তো 46, 6 যা 276 হয়ে যায়। আমাদের অঙ্ক এখানে শেষ হয়ে গেছে। তো আমাদেরকে যে বলছিল ভাগ পদ্ধতির মাধ্যমে নিচের প্রতিটি সংখ্যার বর্গমূল নির্ণয় করো, তাহলে এই 676 এর অতএব নির্ণেয় বর্গমূল সমান কত বেরিয়েছে আমাদের বর্গমূলটা? এই যে 26 মানে 26। ঠিক আছে, তো এখানেই অঙ্কটা শেষ। তো সেম আমরা যদি 2 নম্বর অঙ্কটা দেখি তো কি করব আমরা? সেম এখানে 841 লিখে সেম আগের অঙ্কের মতো আমরা প্রথমে এক জোড়া আলাদা করব, তারপরে আরেকটা জোড়া আলাদা করার চেষ্টা করব। যদি জোড়া থাকে যদি তাহলে জোড়া করব, আর যদি সিঙ্গল থাকে তাহলে সিঙ্গলই করব, কোনো অসুবিধা নেই। আমরা সেম করব। এখানে 2 দিয়ে যদি করি সেম আগের মতো, 2 দিয়ে যদি করি 2 দুগুণা 4 হবে, আর 3 দিয়ে করলে 3 তিরিঙ্গা 9 হবে। তো 9 হলেও তো এটা 8 এর উপরে, মানে 8 এর বড় হয়ে যাচ্ছে। তো সেজন্য আমরা 2 দিয়েই করব। 2 দুগুণা 4, 4 8 থেকে 4 বিয়োগ করলে 4 আসে। তো এখানে জোড়া সংখ্যাটা নামিয়ে দেব 41। তাহলে এখানে কি হবে? 2 এর দ্বিগুণ, তো কত হবে? 4। তো 4 বসিয়ে দিলাম। এখন 4 এর সাথে এমন কোন সংখ্যা বসালে পরে তার এককের ঘরে যে সংখ্যাটা গুণফল যেটা বেরোবে তার এককের ঘরে 1 থাকে। তো আমরা জানি আমাদের আগের ফর্মুলা মতে যদি 1 থাকা সংখ্যাগুলা হয় এককের স্থানে 1 থাকা কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে, নতুবা 9 থাকা। যেমন 1 দিয়ে যদি গুণ করি তাহলে 1 বেরোয়। আর কি দিয়ে? 9 দিয়ে গুণ করলে 9 নং 81 তার এককের ঘরেও 1 থাকে। তাহলে আমরা এখানে কি করব? যদি আমরা 44 এর সাথে যদি 1 বসাই তাহলে কি হয় দেখে নাও একবার। 4 এর সাথে 1 বসালে তো 41 যা 41। তো এখানে আমাদের 441 লেখা আছে, 441। তো 441 তো হচ্ছে না। তো সেজন্য আমরা কি করব এখন? 4 এর সাথে আর কি বসাতে পারি আমরা? 9 বসাতে পারি। তো 4 এর সাথে যদি 9 বসাই তাহলে কি হবে? 9 নং 81 1 হাতে 8, 4 নং 36 আর 8 44, মানে 441। তাহলে আমাদের এই অঙ্কে দেখো তো কত বসালে পরে হয়েছে? আমরা 9 বসালে পরে 441 হয়ে গেছে। তাহলে আমাদের অঙ্ক এখানে শেষ হয়ে গেল। এটা যেহেতু অঙ্কটা মিলে গেছে আর কোনো ভাগশেষ থাকছে না, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। আমরা লিখতে পারি নিচে অতএব নির্ণেয় বর্গমূল সমান কত বেরিয়েছে? এটা 29। ঠিক আছে, তো আমরা নেক্সট দেখে নিই এখন 1156। এটাতেও দেখো 1 জোড়া 2 জোড়া, এখানে 2 জোড়াও আমরা পেয়ে গেছি। আগে তিনটা সংখ্যা দিয়ে পেয়েছিলাম, এখন এখানে 4টা সংখ্যার পেয়েছি, মানে 1 জোড়া আরেক জোড়া হয়ে গেছে। তো সেম আমরা আগে যে করেছি এখানে কি করেছিলাম খেয়াল আছে? 2 দুগুণা 4 আর 3 তিরিঙ্গা 9। আর এখন যদি আমরা করি আবার 4 4 কত হবে? 16 হয়ে যাবে। 16, এখানে 11 লেখা আছে। এটা যদি 16 হয়ে যায় তাহলে অনেক বড় হয়ে গেছে। তো আমরা বড় তো লিখতে পারি না, তো আমরা লিখব 3 তিরিঙ্গা 9। তো এখন আমরা 9 11 থেকে 9 গেলে কত থাকে? 2 থাকে। তো এখানে আবার জোড়া সংখ্যা আমরা নামিয়ে দেব। তো এখানে এখন 3 লেখা আছে, 3 এর দ্বিগুণ কত হবে? 6 হবে। তো 6 এর সাথে এমন কোনো একটা সংখ্যা দিয়ে এখানে গুণ করতে হবে যাতে আমরা যে গুণফল যেটা বেরোয় সেটার এককের ঘরে আমরা 6 পাই। তো এককের ঘরে 6 পেতে হলে আমাদের কি দিয়ে গুণ করতে হবে? দেখো, এককের ঘরে 4 থাকা কোনো সংখ্যা, নতুবা এককের ঘরে 6 থাকা কোনো সংখ্যা। সেজন্য আমরা কি দিয়ে করব এখন দেখে নিই একবার, রাফ করে দেখে নিই। 6, তো যদি আমরা 6 দিয়ে করি, 6 কত? 4 আর 6, তো 4 দিয়ে যদি করি এখানে তো কি হবে দেখে নাও। 4 4 16, 6 হাতে 1, 4 4 24 আর 1 25। তাহলে আমরা একবারেই এটা অঙ্কটা মিলে গেছে 256। তো কত বসালে পরে 256 হয়? 4 বসালে পরে। তো এখানে 4 বসালাম, তো তার আনসারেও ভাগফলেও আমরা 4 বসিয়ে দিলাম, আর আনসারটা
আমাদের মিলে গেল। তাহলে এটার বর্গমূল কত বেরোলো? নির্ণেয় বর্গমূল সমান এটার কত বেরিয়েছে? 34। দেখে নেবে, যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাবে, আর বুঝতে কোনো অসুবিধা হলেও জানাবে। আর কমেন্ট করে দেখবে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যদি ভালো না লাগে বা কোনো জায়গায় যদি বুঝার কোনো অসুবিধা থাকে তাহলেও কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।